ডিয়ার স্টুডেন্টস, টুডে আমরা পড়াবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, বা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি বা গঠনমূলক কি, আমরা একটু মূল আলোচনা চলে আসি। ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স পড়তে হবে, ইংলিশ পড়তে গেলে, ইংলিশ জানতে গেলে সেন্টেন্স ছাড়া আমাদের ইংলিশ অসম্ভব। আই থিঙ্ক যার নাই সেন্টেন্সের জ্ঞান এবং টেন্সের জ্ঞান, তার ইংলিশে কোনো সেন্স নেই, আমি মনে করি বা আমরা মনে করি ইংলিশ যারা আমরা পড়াই। তো এবার আমরা দেখে আসি মূল আলোচনায় কি বলি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য বা তথ্যমূলক বাক্য। আমরা অনেকে অনেক সময় অনেকভাবেই বলতে পারি। তো বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্সে বা যে বাক্যে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় বা তথ্য বা বিবৃতি বা বৈশিষ্ট্য তুলে ধরা হয়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের স্ট্রাকচার কি বা গঠন প্রণালী কি, আমরা একটু দেখে আসি বোর্ডের দিকে। আমরা এক্সাম্পল দেই, ইউ আর গোয়িং টু মার্কেট। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো যে এখানে ইউ হচ্ছে একটি সাবজেক্ট বা কর্তা, তারপর আর হচ্ছে একটি সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব, উইং হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার আমরা করতে পারি। শুরুতে থাকবে আমাদের একটি সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্বের হিসাব কিতাব থাকবে প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। ডিয়ার স্টুডেন্টস, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা বলতে পারি বা লিখতে পারি। শুরুতেই থাকবে একটি সাবজেক্ট বা কর্তা থাকবে, যে কাজ করে তাকে বলা হয় কর্তা বা সাবজেক্ট। তারপর থাকবে ভার্বের কাজ, ভার্ব মানে কোনো ক্রিয়াপদ যা দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, এটি থাকবে, অবশ্যই থাকবে, মাস্ট থাকবেই, এবং থাকবে বাকি অংশ। বাকি অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। এক্সটেনশন বা অবজেক্ট অবশ্যই আমাদের থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের অবশ্যই জানতে হবে। আমরা যদি স্ট্রাকচার যদি না জানি, তাহলে আমরা পাংচুয়েশন মার্ক আমরা সঠিকভাবে লিখতে পারবো না বা বুঝতে পারবো না। তো সেন্টেন্সের সাথে পাংচুয়েশন মার্কের একটা বিশাল একটা সম্পর্ক রয়ে গেছে। প্রত্যেকটা টপিক্সের সাথে, একটি টপিক্সের সাথে আরেকটি টপিক্স একটা বিশাল একটা কানেক্টেড রয়ে গেছে। সো একটি টপিক্স ভালো করে জানতে চাইলে আরেকটি টপিক্সের খবর আমাদের অবশ্যই নিতে হয় বা আলোচনা করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই এখানে আমাদের কি লিখতে হবে, শুরুতেই আমাদের সাবজেক্ট লিখতে হবে, শুরুতেই আমাদের সাবজেক্ট বা কর্তা লিখতে হবে, তারপরে ভার্বের হিসাব কিতাব অর্থাৎ ক্রিয়াপদ, তারপরে বাকি অংশ। তাহলে এখানে বলা যায় একটি সেন্টেন্স বা একটি বাক্য। কি ধরনের বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে বলা হয়েছে কি, ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ। কোথায় যাচ্ছ? বলে তোমরা বাজারে যাচ্ছ। তাহলে এখানে অবশ্যই আমরা বাজারের বর্ণনা দিচ্ছি যে সে কোথায় যাচ্ছে, বলে বাজার যাচ্ছে। বলে ইউ আর গোয়িং টু মার্কেট, তোমরা যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে বাজারে যাচ্ছ বা মার্কেটে যাচ্ছ। তাহলে এখানে বাজারে যাওয়াকে কেন্দ্র করে এই সেন্টেন্স বা বাক্যটা বা কথাটা বা বাণীটা আমরা এখানে তুলে ধরছি। সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। শুরুতে আমাদের সাবজেক্ট বা কর্তা লিখতে হয়, তারপর ভার্বের বেস ফর্মে লিখতে হয়, তারপরে বাক্যাংশ লিখতে হয়। হ্যাঁ, অবশ্যই আমাদের পাংচুয়েশনগত ফুল স্টপের ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা পাংচুয়েশন যদি আমরা সঠিকভাবে না লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়াটা অতি স্বাভাবিক। ডিয়ার স্টুডেন্টস, আমরা আরো একটি সেন্টেন্স বা বাক্য লিখতে পারি। He does not do the work, সে কাজটি করে না। হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে না। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা আগের মতো একটি সাবজেক্ট খুঁজে পেলাম, তারপরে আমরা ভার্ব লিখতে পেলাম, তারপরে এখানে বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে গেলে আমাদের অবশ্যই সাবজেক্ট বা কর্তা লিখতেই হবে, প্লাস ভার্ব লিখতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে সেন্টেন্সটি নেগেটিভ হতে পারে বা অ্যাফার্মেটিভ হতে পারে। নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাদের ডাজ নট বা ডু নট বা ডিড নট বা সাহায্যকারী ভার্বের পরে একটা নট থাকতে পারে, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। তো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা নিয়ে একটু পরে আমরা আলাপ আলোচনা করছি। ডিয়ার স্টুডেন্টস, তো ডিয়ার স্টুডেন্টস, একটি জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে সেন্টেন্স পড়তে গেলে আমাদের স্ট্রাকচার জানতে হবে, যে কোন সেন্টেন্সের স্ট্রাকচার কেমন
এবং গঠন কেমন সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পাংচুয়েশন মার্ক লিখতে পারবো বা আমরা বুঝতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস, একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আবার বলছি, সেটা হচ্ছে যে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেন্টেন্সের বা প্রত্যেকটা টেন্সের এখানে আমাদের গঠন বা স্ট্রাকচার মাথায় রাখতে হবে, তাহলে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো বা পরিপূর্ণভাবে আমরা সেন্টেন্স আমরা শিখতে পারবো। সেন্টেন্স যদি আমরা না পড়ি বা আমরা যে বাক্য যদি তৈরি করতে না পারি, সেক্ষেত্রে আমরা বানিয়ে লিখতে পারবো না। লেটার, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে আমাদের অত্যন্ত কাজে দিবে এবং রিয়ারেন্স বা বিভিন্ন টপিকস নির্ভর করতেছে সেন্টেন্সের উপর। সো সেন্টেন্স একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ আই থিঙ্ক। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা কথা বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, অন্যটি হচ্ছে নেগেটিভ মানে না বোধক। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, অন্যটি হচ্ছে কি নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ আমরা এখানে লিখতে পারি এবং নেগেটিভ লিখতে পারি। আমরা এখানে দুটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব পাশাপাশি। ডিয়ার স্টুডেন্ট, I write a letter. ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা লক্ষ্য করো যে I write a letter, I write a letter, আমি একটি পত্র লিখি। যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ বলা হয় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ বলা হয়, হ্যাঁ, সেটাকে আমরা অ্যাসার্টিভ বলতে পারি, কিন্তু সেটা অবশ্যই আমাদের অ্যাফার্মেটিভ বলতে হবে সর্বশেষ। তো যে সেন্টেন্সে আমরা হ্যাঁ বলতে পারি বা কোনো কিছু স্বীকার করা হয় বা কোনো কিছু বর্ণনা সত্য বা বাস্তব এবং হ্যাঁ বলা হয়, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানেই হচ্ছে হ্যাঁ বোধক। যেমন আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি, আমি একটি পত্র লিখি। এখন যদি আমরা বলি এই সেন্টেন্সটি যে এরকম যে নেগেটিভ, যে আই ডু নট রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি না। আই ডু নট রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি না। তাহলে যেই সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয় বা কোনো কিছু মিথ্যে বা সন্দেহ, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো কিছু হ্যাঁ বলা হয় না, এক কথা শেষ, মানে অস্বীকার করা হয়, না বলা হয়, সেটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সেটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা বলতে পারি যে আই ডু নট রাইট লেটার, আমি একটি পত্র লিখি না, আমি একটি পত্র লিখি না। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের মধ্যে পার্থক্য হচ্ছে যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয়, হ্যাঁ বলা হয়, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ। আর স্ট্রাকচার সবসময় এখানে কি থাকবে আমাদের মাথায় রাখতে হবে, সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস ভার্ব থাকতে পারে, যে কোনো ভার্ব থাকতে পারে, ভার্বের বেস ফর্ম থাকতে পারে, পাস্ট ফর্ম থাকতে পারে, তারপরে সাবজেক্টের পরে ভার্বের অংশ চলে আসবে, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন বা নাও থাকতে পারে। আর নেগেটিভের বেলায় সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরে থাকতে পারে, যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে অবশ্যই নট থাকবে। যেমন প্রেজেন্ট ইনভিটেন্সিলে অবশ্যই ডু নট বা ডাজ নট, পাস্ট ইনভিটেন্সিলে অবশ্যই ডিড নট। আর অন্যান্য টেন্সের বেলায় যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এম এর পরে নট হবে, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এর পরে নট হবে, ফিউচার কন্টিনিউয়াস হলো শ্যাল বি উইল এর পরে নট হবে। আর যে কোনো পারফেক্টের বেলায় হলে হবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এবং শ্যাল হ্যাভ উইল এর পরে নট হবে, তারপরে বাকি অংশ। তারপরে মাথায় রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস যে নেগেটিভ হলেই একটা নট থাকবে, অবশ্যই একটা নট কথা উল্লেখ থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবো দেখার জন্য যে সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ বা আমাদের কতটা গুরুত্ব দিয়ে শিখতে হবে ইংলিশের জগতে। তো সেন্টেন্স না জানলে ইংলিশ পরিপূর্ণভাবে আমরা শিখতে পারবো না বা কোনো কিছু আমরা লিখতে পারবো না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের জন্য আহ্বান করা হলো। তো হ্যাঁ, যাবার আগে একটি কথা অবশ্যই না বলে নয়, তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো ভালো মন্দটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দাও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ সঙ্গে, সেগুলো ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।